বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোপালনগর মধ্যপুর চৌকিবাড়ি আয়োজিত আজকের এই কেন্দ্রীয় কর্মসূচির অন্তর্ভুক্ত কর্মসূচি হিসেবে সারা দেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা, সন্ত্রাসের পরিকল্পনা রোধে বিক্ষোভ মিছিলের সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, ধুনট উপজেলা যুবদলের যুবরাজ, ধুনট উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ আলী জন, উপস্থিত ধুনট উপজেলা যুবদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাইদুজ্জামান নোমান, উপস্থিত ধুনট উপজেলা যুবদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, উপস্থিত ধুনট উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ গোপালনগর মধ্যপুর চৌকিবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন পর্যায়ের যুবদলের প্রান্তীয় নেতৃবৃন্দ, সভাপতির প্রতি ধুনট উপজেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। গত 7 দিন আগে বাংলাদেশের জাতীয় বাজেট পাশ হয়েছে। আপনারা কি দেখেছেন একটা কোন দ্রব্য জিনিসের দাম বেড়েছে? এটাই হয়েছে আওয়ামী হয় না স্বৈরাচারের গায়ের কাটা। তারা বাজেট করেছিল বিগত 15টি বছরে, প্রতিটি বছরে বাজেট করেছে। বাজেটের 1 মাস আগে যে জিনিসের দাম থাকতো 10 টাকা, সে জিনিস হয়ে যেত 25 টাকা। তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রথম বাজেটে বাংলাদেশের মানুষের কোনো গায়ে কোনো ঘাম ঝরেনি, কোনো দ্রব্য জিনিসের দাম বাড়েনি। ভাইরা আমার, সেটা একটা বড় সফলতা। এতে স্বৈরাচারের গুম হারাম হয়ে গিয়েছে। গত 15টি বছর 5টি নির্বাচন তারা কিন্তু ভোট দিতে দেয়নি আমাদের, অথচ আজকে তারা ভোটের দোহাই দেয়। তারা কিন্তু এখন কোথায় আছে? তাদের নিজের বান্ধবী ভারতে অবস্থান করছে। বাংলাদেশে যদি তাদের ঠিকানা হতো, তারা কিন্তু ভোটে অংশ নিতে পারত। তাদের বাংলাদেশের কোনো ঠিকানা নেই। তারা এখন বিতাড়িত স্বৈরাচার। এই মধ্যপুর গোপালনগর চৌকিবাড়ি বিএনপির ঘাঁটি অধ্যুষিত এরিয়া। স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করে, বিএনপির দরকার হবে না, যুবদল একাই দায়িত্ব নেবে তাদের প্রতিহত করা। উপজেলা যুবদল তাদের সেই সক্ষমতা রয়েছে। ভাইরা আমার, বিগত 23 সাল, বিগত 18 সাল, বিগত 2014 সালের আন্দোলনে আমরা দেখেছি ধুনট উপজেলা যুবদল রাজপথে থেকেছে এবং আছে, আগামীতেও থাকবে। আমরা বলতে চাই, অত্র অঞ্চলের যারা স্বৈরাচারপন্থী লীগ অনুসারী আছেন, বাড়িতে ঘুম পাড়ার চেষ্টা করেন, আমরা কিন্তু বাধা দেই না। ঘরে ভাত খান, তাতেও সমস্যা নাই। কিন্তু নির্বাচিত সরকারকে কোনো ডিস্টার্ব করতে আসবেন না, প্রশাসনকে ডিস্টার্ব করতে আসবেন না। আসলে কিন্তু প্রশাসন লাগবে না, যুবদল দায়িত্ব নিয়ে প্রতিহত করবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি, গত আগামী 7 দিন পরে যদি হরতালের ডাক দেওয়া হতো, 15 দিন আগে বিএনপির নেতাকর্মী বাড়ি বাড়িতে পুলিশ পাঠানো হতো। আমরা কিন্তু পুলিশ নির্ভর নয়। আমরা এখন পর্যন্ত ধুনটে কোনো আওয়ামী লীগের বাড়িতে কিন্তু পুলিশ যায়নি। এতে কিন্তু আপনারা সাহসী হবেন না, দুঃসাহস এটা। পুলিশ লাগবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সেই দায়িত্ব নেবে। আপনার আওয়ামী লীগের কোনো লোক ঘরে থাকতে পারবেন না, ডিস্টার্ব করেন। বাংলাদেশ সরকার ভোটে নির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার জনগণের নির্বাচিত সরকার। এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে জনগণ, কোনো অপশক্তির ডিস্টার্ব করার সুযোগ নেই। ভাইরা আমার, সংগ্রামী নেতৃবৃন্দ, এই অঞ্চলের মাটি বিএনপির ঘাঁটি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনাদের সুখে দুঃখে সর্বপ্রকার কল্যাণকর কাজে আমাদের জাতীয় যুবদল ধুনট উপজেলার শাখা আপনাদের পক্ষে থাকবে, সাথে থাকবে, আছে এবং থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশ সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক। আমাদের তারুণ্যের অহংকার, তারুণ্যের প্রধানমন্ত্রী আমাদের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ।